দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের জাল যতটা ছড়াচ্ছে ততটাই আষ্টে পিষ্টে আটকে যাচ্ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এবার শুধু দেশে নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদের কি পরিমাণ সম্পদ রয়েছে তা অনুসন্ধান শুরু করেছে দুদক। এজন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে ওই সব দেশে তথ্য চেয়েছে সংস্থাটি। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কি না যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া। এখন পর্যন্ত বেনজিরের পরিবারের ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানের ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং শেয়ার ব্যবসার ৩টি বিও হিসাব পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী জিশান মির্জা সহ সন্তানদের ৯ জুন দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এখনও তদন্ত চলমান থাকায় মামলা করেনি দুদক। এ অবস্থায় বেনজির আহমেদকে এখনই আসামি মনে করেন না দুদকের এই আইনজীবী। আমরা তো নিয়মিত মামলা তো রুজু হয়নি, আমি ওনাকে কেন আসামি বলতে যাব? এদিকে দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে গত ২০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে দুর্নীতি অনুসন্ধান এখনও কেন শুরু হয়নি তা জানতে চেয়ে দুদক চেয়ারম্যানকে উকিল নোটিশ পাঠিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী। একটা সেনাপ্রধানের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ প্রকাশিত হয়, এখানে কি ধরনের অভিযোগ সেটা অনুসন্ধান গ্রহণের জন্য আমরা দুদককে অনুসন্ধানের জন্য উদ্যোগ নিতে আবেদন করেছি। এদিকে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করবে দুদক। অভিযোগ আমলযোগ্য হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পর্যালোচনা করা হয়, এখানে যেটাও করা হবে, শিডিউলভুক্ত হলে হবে। আজিজ আহমেদ ও বেনজির আহমেদকে সরকার কোনো প্রোটেকশন দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের আইন তার নিজের গতিতে চলবে, কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তো সেটা তো আমরা এটা বলে ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের অনিয়মের বিষয়ে সরকার বিব্রত নয় বলেও জানান সালমান এফ রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।